দিন। আমার বাবা আমার মারে ডিভোর্স দিয়েছে যে গত 15 দিন হয়েছে। কালকে আমার মা মারা আসে আমার মারে নিয়ে গেছে, যাওয়ার পরে গভীর রাত হয়েছে, আমার বাবা 12টা 12:30 বাজার থেকে আসছে। আমি দরজা খুলে দিছি, খুলে দেওয়ার পর আমি বাদ দিতে চাইছি, খাই নাই, ও শুয়েছে। এখান থেকে গভীর রাত হয়েছে, ও আমার বিছনায় আসছে, আসার পরে আমি শিক্ষক দিছি আর ও আমার সাথে জবরদস্তি করতেছে। পরে আমার ভাই আসছিল ঘরে, ছোট ছোট ভাই বোন ছিল, বড় একটা ভাই আসছিল আমার ছোটই, ও আসে ওরে ধরছে আর আমার বাইরে মারধর করছে। পরে আমার বাইরে সবাই শিক্ষক দিয়ে আমরা সবাই ডাকছি আর সবাই আসে আমার আব্বুরে মারছিল। সবাই মিলে এগুলো দেখে আমার আব্বুর চরিত্র খারাপ দেখে সবাই আগ থেকে জানে আমার আব্বুর চরিত্র খারাপ। আমার আব্বু একজন এরকম লম্পট। আমার আব্বু কালকে যা বলছে সবগুলা বুয়া কথা, সবগুলা মিথ্যা কথা। আমি এটা বিচার চাই। আমার মারে তো ডিভোর্স দিছে, ও আমার মতো জন্ম দিয়ে মেয়ের কাছে আসে, আমি এটার বিচার চাই। কালকে আমার মা ছিল না, আজকে আমার মা আসছে। আসার পর থেকে আমার মা ঘরে গেছে, আমরা ঘরে ছোট ভাই বোন ছিলাম, আমার ভাইও ছিল না। আমার ফুফাতো বোন ফুফাতো ভাই 5 জন, আর ফুফাতো বোনের জামাই, আর ফুফাতো ভাইয়ের বউ 2টা, বউ একটা, তার শালি, তার শাশুড়ি, সবাই মিলে আমাদের ঘরে আসি। মা মেয়ের এরকম করে মারছে, আমার হাত পা সব ঢিলা করে দিছে। আমি এটা বিচার চাই। রহমান একটা নাম, আরেকটার নাম ছুট্টি, সুমন বলে, আরেকটার নাম হচ্ছে মাহফুজ, আরেকটা রায়হানা, আরেকটার নাম আনসার, আর পারভিন, রুজিনা, সুমি, খায়রুন্নেসা, মিষ্টি সব নিয়ে গেছে। আমি গার্মেন্টসে চাকরি করে জিনিস বানাইছি, আমার কানের নাকের জিনিসগুলো সবগুলো নিয়ে গেছে। আমার বাবার অত্যাচার আমি গার্মেন্টসে চলে গেছি। আমার নাম অন্তম, বাবার নাম শাহাবুদ্দিন। আমার বাড়িতে দীর্ঘদিন পর ঝগড়া হতে চলছে। আমার বাবা আমার মারে দূরে দিছে, সারে দিছে। এখন আমার কালকে রাত্রে আমি বাড়িতে ছিলাম না, বাড়িতে ছিলাম। আমার বাপে রাত নিশিরাতে বাড়িতে গেছে, যাই আমার বোনের রুমে ঢুকছে, আমার বোনে শিক্ষা দিছে। আমি গেলাম আর আমার বাবা আমার লাই ডাল হয়েছে, মেয়ের বেলায় কয়ে বেলায়। পরে আমি আমার শিক্ষা দিয়েছি, সবাই মিলি আসে আমার বাপের মারধর করছে। আমার বাপের চরিত্র খারাপ, আগে থেকে সবাই জানে। আমার বাপের মারধর করছে, মারধর করার পরে আমার বাপে কালকে হাসপাতালে গেছে, সবাইকে যা গেছে কালকে সব বুয়ে কথা গেছে। মা ছিল না, আমার মা আজকে বাড়িতে আইছে, আমার ভাই বোন আইছে, আমি বাড়িতে ছিলাম না। আমার মারে, আমার বোনরে, সবাই মিলে আমার মারে বোনরে মারি। 5 জন ছেলে, 3 জন মহিলা আমার মারে মারি। আমার বোনরে ফুফাতো ভাইরা আমার বোনরে মারি, মারধর করছে। হ্যাঁ, নাম হচ্ছে যে রহমান, সুমন, তারপরে মাহফুজ, রায়হান, পারভিন, আনসার, সুমি, রোজিনা, এরা আমার মায়ের মারধর করছে। আমরা এটাই উপযুক্ত বিচার চাই। আমার স্বামী দীর্ঘ 2001 সালে আমার বিয়ে হয়েছে ওনার সাথে। ওনার চরিত্রের খবর সুবর্ণ স্যারের অনেক এলাকার মানুষ জানে। ও আমার বোন, আমি একদিন ঘরে তুই গেছি, ও আমার বোনের কাছে গেছে। ও ভাগিনা বউ খায়রুন্নেসার পুতুর বউর কাছে গেছে। বোন আমার 2টা মেয়ে বিয়ে লাগ কিছু করিচ্ছে আমার দিকে রেনি। ও আমার 3 বছর আগে আমার ব্যয়ের একটা মেয়ে বিয়ে লাগে, একটা ছেলে। আমার ব্যয়ের সংসারে ওই বোর কাছে যাই বিচ্ছিন্ন করে দিছে। ওর চরিত্রহীন, ওর মানে সবার চরিত্র। এই পাঙ্কার বাজারের বেলাল মিয়া আমার তালি, সমাজ সেক্রেটারি, বাজারের সেক্রেটারি, এই প্রতিটা সম্পূর্ণ সবকিছু আইনাকে জানাইছি। ওর বাসা ব্যবহার, ও আর জি করে যা অত্যাচার অবিচার, মানে হে যে বাপের মতো কোনো আচার আচরণ করে না, জির করে কইব হল না তল না, মানে এগুলো কইবার মতো বাসা ব্যবহার ন। তো দীর্ঘ 11 রমজানে আমার লগে তো চরিত্র খারাপ হইতো, আমরা দেখতে হার না। তারপরে আমি আমার দিকে নিজে করি কুলে নিজে জি গার্মেন্টসের প্রচ্ছেদ নির্যাতনে এই বেলাল মিয়ারে সাক্ষী করাই আজিরে এরকম ভাষা ব্যবহার খারাপ করি মেঘদের করছে। আজি গার্মেন্টসে চলে গেছে, হুতিগারে দিয়ে জিরে দিয়ে কোন রকম বুঝিয়ে এগুলো চলি হিরি খাই, বাগা গরু দুগা খাইছি, এগুলো নিজে চলি বাসি খাই। এগুলোর ভিতরে তার 11 রমজানে টাকা আজির গার্মেন্টস তুমি টিয়া দিন একা আরে তালাক দের চাই দের দুয়ে দের আহের বাচ্চুন চলি যেতে ঘরে তালা মারে রে অত্যাচার অবিচার। এগুলির ভিতরে লগে লগে যে বেলাল মিয়া তালি আব্দুলন যে আব্দুলে এরকম ইয়ে করে, এগুলি সব মিথ্যাবাদী দিয়ে আব্দুলের ঠ্যাং চাবি ধরুন বাকি দেখছি ভাই এনে নেতার এগুলো কত বিচার তোমরা করো বই। সবের কাছে জনজনে হ্যাঁ তার ভাই জামাল মাঝি হইতে বাপ ভাই ব্যাকের কাছে যে 1 মাস 24 দিন 25 দিন এ বেজাল হয়েছে। আমি সবের কাছে 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 যাই, হে গড়া আইলে আর গতন বাড়ি যাই না কার দৌড় আর হুজিরে গালি গালাজ এইভাবে মারি কর বেশ্যা কর জিও গলে রে
আর কালকে বিকেল দুপুর বেলা চলে গেছি আর বাইকে বাদ আমি যাইতেলেও কোনো সময় থাকি না ওর লগে তো দেখা দিলেও না যাই চলে গেছি আর রাইতের আত্ম কইতে ওরা আই হুমিয়ে দাঁড়ি জিরগুর লগে রাইতের 12টার দিকে বলে হে জির লগে কেন খারাপ আসার ব্যাপার একে হুমি গেছার সুষ্টিকে দিছার আর হুদ ঘর আসিল এ মার ফিটে কে করছে কেন করছে আয় তো আর দেয়নি দূরের হরা আজকে দুপুর আসি আর আই বেলাল মিয়া তালির কাছে গেছি আর হেতেন গরম হেতারে ফিরছে মারছে কে ফিরছে আমরা শুনবেন সকালবেলা জসিম নেতা বেলাল মিয়া আঙ্গ বাদ গেছে গেছার আজি কন দিচ্ছে তারা আজির কোনো কথাই আঙ্গ শুনে না জামাল মিস্ত্রি হলা রমেন সুমন এ মিস্ত্রির জি জামাই এই সমিতি বাজার আনসার এ তাইরের আনসার রাহান এই মিস্ত্রি হলা এর মাহফুজ মিস্ত্রি হলা এগুন বেগুনে মানে আই আমরা বলে গতন কির গরু গোতান লেগেছি আর গরু নাই হবে ডগিতন হানি খাবাই আসি ডগিত বাইন চিনি গরুর হানি খাবাই গোসল করতাম যাইয়ে আই মানে ঘরের ভিতরে হাঁদাই মারপিট শুরু করছে মনে আই যা ইয়া করি আর জিরো দিচ্ছে লাভটাই উঠে এই ছুটি আরে চুল চাবি ধরি এরকম করি সুমন জিগে হিগে চুল চাবি ধরি আরে গতন শেষাই বার করে হেলাইছে আমরা গতন বাহারে যেতাম গতন আজ জিরে আনসারে টানি শেষাই গতন বার করে লেছে আজ উগা হুট আছে 14 বছর লাতির লগে ফুকুরের ভিতরে হালা দিছে আর তো বইয়ে কিন্তু নাকের বাসি তুমি কত রক্ত যার ছুটি লাতি সুমনের লাতির লগে আর হইতে হয়ে গেছে হিয়ে তুমি দিয়ে আবার ধরান গান মারিয়ে না গান বলে মারিয়ে না এই খালি বেগুন আতে তাইলে বেগুনও সমান আঙ্গরে এর গরু লেগেছে লেগেছে বেগুন নিচে কথা আমরা একটা উপযুক্ত বিচার চাই।